পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য গ্রিসের ক্রিট দ্বীপ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুষ্ক আবহাওয়া আর তীব্র গরমে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুনের মাত্রা। টানা ৩ দিন ধরে জ্বলতে থাকা দাবানল ছড়িয়ে পড়েছে রাজধানী এথেন্সের আশেপাশের এলাকায়। এথেন্স বিমানবন্দর থেকে দেখা যাচ্ছে দাবানলের কালো ধোঁয়া। বিস্তীর্ণ জনভূমি ছাড়াও পুড়ে গেছে জলপাইয়ের বাগান। Εγώ έμεινα και έσωσα το σπίτι μου. Το σπίτι μου είναι πιο παρακάτω. Εάν δεν έμεινα, το σπίτι μου θα είχε καεί. Γιατί είχα προμελετήσει ψεκαστήρες, κουβάδες, νερά, ιστορίες. We were at the balcony. We saw the first flames, no? Which become bigger at very short time. No? They became bigger, but they were, I think, kilometer far away or so. No? দমকল বিভাগের ৪৮টি গাড়ি, ৬টি হেলিকপ্টার ও ১৩০ জন উদ্ধারকর্মীকে নিয়ে চলছে অভিযান। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তীব্র বাতাস থাকায় বাড়ছে শঙ্কা। স্থানীয় দমকল বিভাগ বলছে, ইতোমধ্যে যেসব অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে আবারও বাড়তে পারে দাবানলের তীব্রতা। ডিজাস্টার ম্যানেজমেন্টের তথ্য বলছে, গেল বুধবার গ্রিসের ইরাপেত্রা গ্রাম থেকে যে দাবানলের সূত্রপাত, দুদিনের ব্যবধানে তা ছড়িয়ে পড়েছে ক্রিট দ্বীপের দক্ষিণ পূর্বে। সেখানে সাধারণ মানুষের প্রাণহানি না হলেও পুড়ে গেছে অসংখ্য ফসলি জমি, খামার ও গবাদি পশু। এদিকে ৭ দিন পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তুরস্কের ইজমি প্রদেশের দাবানল। তবে এখনও সক্রিয় আছে দাবানলের ৩টি হটস্পট। ৯টি বিমান, ২২টি হেলিকপ্টার আর দমকল বিভাগের ১১০০ গাড়ির সাহায্যে চলছে অভিযান। তবে শুক্রবারের পর আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি দেশটিতে। যদিও ৭ দিনে ঘরছাড়া হয়েছেন ৫০,০০০-এরও বেশি বাসিন্দা। ২৮% বনভূমি সমৃদ্ধ দেশটিতে দাবানল কোনো বিচ্ছিন্ন ঘটনা না হলেও সাম্প্রতিক দাবানলটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে এমন গুঞ্জন আছে তুরস্কের স্থানীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, এ ঘটনায় জড়িত ছিল কুর্দিদের ছায়া সংগঠন চিলড্রেন্স অফ ফায়ার। এদিকে তীব্র দাবদাহের প্রকোপে গ্রিস আর তুরস্কের পর এবার জার্মানির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় শুরু হয়েছে দাবানল। শুক্রবার ৩৫টি বিমানের সহায়তায় ৬৩ লিটার পানি ছড়িয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে শতাধিক দমকল কর্মীর একাধিক ইউনিট। এদিকে তীব্র তাপপ্রবাহের প্রথম ধাপ পেরিয়ে গেলেও ভোগান্তি কমছে না দক্ষিণ ইউরোপবাসীর। দাবদাহে পোল্যান্ডের ওয়ারশতে ভিস্তুলা নদীর পানি অন্য যে কোনো সময়ের চেয়ে কমে যাওয়ায় ভোগান্তিতে পড়ে গেছেন স্থানীয়রা। পানি শুকিয়ে যাওয়ায় হাঙ্গেরির ডানুবে নদীতে মালামাল পরিবহন বন্ধ আছে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই নদীর সঙ্গে সেচ ও কৃষিকাজের সম্পর্ক থাকায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। পূর্বাভাস আছে, জুলাইতে আরও একটি হিট ওয়েভের সম্মুখীন হতে পারেন ইউরোপবাসী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।